ডিয়ার বন্ধুরা, আজকে যে পার্টিকুলার টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কিছু আপকামিং এক্সামিনেশনের কথা শোনা যাচ্ছে সেই এক্সামিনেশনগুলো নিয়ে। তো পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন, যেখানে একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট অ্যাটেম্প করে এবং সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি থাকে এক্সামিনেশনে। সাধারণত গ্রুপ বি অফিসার রিক্রুটেড হয় এই এক্সামিনেশনের মাধ্যমে। তো এটা একটা প্রেস্টিজিয়াস জব আছে সামনে। তো এই এক্সামটার কথা শোনা যাচ্ছে, সাথে পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপটা হয়েছে সেই এক্সামেরও কথা শোনা যাচ্ছে। সম্ভবত জুলাই বা আগস্টের দিকে এই এক্সামিনেশনগুলো হওয়ার একটা হাই চান্স আছে। তো এক্সামিনেশনে সাকসেস হওয়ার জন্য এখনই প্রিপারেশন স্টার্ট করে দেওয়া দরকার। তো সবসময় আমি যেটা বলি যে প্রিপারেশন স্টার্ট করার আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা একটু অ্যানালিসিস করে নেওয়া ভালো। লাস্ট টাইম 2019-এ যে মিসলেনিয়াস এক্সাম হয়েছে বা তার আগে 17 বা 18-এর দিকে বা তার আগে যে এক্সামিনেশনগুলো হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো বের করে যদি একটু ডিসকাস করা যায় তাহলে একটা ডিসেন্ট আইডিয়া পাওয়া যায় যে আপকামিং এক্সামিনেশনে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন প্যাটার্ন কী হতে পারে এবং কোথা থেকে পড়লে অ্যাকচুয়ালি সাকসেসের প্রবাবিলিটিসটা বেশি থাকতে পারে। তো আমি এখানে একটা 2019-এর একটা কোয়েশ্চেন আমি নিয়েছি, যেটা নিয়ে একটু আমি হালকা ডিসকাস করবো, একটু আলোচনা করবো কীরকম কী কোয়েশ্চেন আছে না আছে। বিশেষ করে সমস্তটা হাইলাইট দেখালেও স্পেশালি সায়েন্সের পোর্শনটা আমি হাইলাইট করব। তো আমি এখানে আমার কোয়েশ্চেনটা আমি প্রেজেন্টেশন করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 2019-এর কোয়েশ্চেন পেপার। তো এখানে কিছু বেঙ্গলি ভার্সানে এটা আছে। তো কিছু কোয়েশ্চেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা ফার্স্ট কোয়েশ্চেন আছে। আমি একটু কোয়েশ্চেনটা ডিসকাসও করি কিছুটা, 10 বা 15 বা 20 মিনিট। তারপর আপনারা কোয়েশ্চেনটা ডাউনলোড করে নিতে পারেন, দিয়ে দেখে নিতে পারেন। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে কিনা দ্য ট্রায়াল বইটার রচয়িতা কে। তো এটা অ্যান্সার হবে ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা মেনলি যে বইটার জন্য বিখ্যাত তিনি, সেটা হচ্ছে মেটামরফোসিস। তো সঙ্গে এটাও জেনে নেন মেটামরফোসিস এটাও আসতে পারে। মেটামরফোসিস কাফকাসকে এটা ফেমাস ওয়ার্ডও আছে রিলেটেড টু ফ্রান্স কাফকা, তিনি একজন নোবেলিস্ট ছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তার এসআই ইউনিট কি না বেকারের এসআই ইউনিট। তারপর একটা আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে কোয়েশ্চেন। অ্যান্সার ধোলাবিরা হবে, একটু পড়ে নেন। ধোলাবিরা গুজরাটে অবস্থিত। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নিচের কোনটি বিদ্যুতের পরিবাহী। তাহলে কোনটি বিদ্যুতের পরিবাহী আছে? এখানে আমরা জানি গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কারণ এটাতে খুব লুজলি ইলেকট্রন থাকে এর সারফেসে। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। তো আমরা জানি নাইট্রোজেন নর্মালি এ টু, যেটা এ ট্রিপল বন্ড এন, যেটা খুবই পাওয়ারফুল বন্ড, যেটা সহজে ব্রেক করা যায় না। এক্সট্রিম হার্ট অ্যান্ড প্রেসার, এক্সট্রিম হিট অ্যান্ড প্রেসার লাগে এই বন্ধনটাকে ব্রেক করতে গেলে। এই জন্য সাধারণত গাছ কি করে না, নাইট্রোজেন শোষণ করতে পারে না ডিরেক্টলি ফ্রম অ্যাটমসফিয়ার। তাহলে এটা হেবার বসের পদ্ধতিতে প্রথমে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করা হয়, দেন তারপরে আমার সার বানানো হয়। নর্মালি অ্যামোনিয়াম নাইট্রেট সার, নাইট্রেট হিসাবে বা নাইট্রাইট হিসাবে গাছ নাইট্রোজেন শোষণ করে। ভারতীয় সংবিধান অনুসারে কে বা তারা চূড়ান্ত সার্বভৌমের অধিকারী, আলটিমেট সভারেন্টি নাগরিক আছে। এটা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন কনসেপচুয়ালি। উদ্ভিদের বৃদ্ধির জন্য রাসায়নিক কি? এখানে কিছু রাসায়নিক আছে, মেনলি হরমোন। হরমোন কি আছে? ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। টোবাটেক্সিন গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে? এটা দেশভাগের ভিত্তিতে লেখা। কোয়েশ্চেন নম্বর 9-এর উত্তরটা হবে বি হবে। একটু দেখে নিন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। কিছু কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি, যেগুলো মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে বা কিছু আছে। কোয়েশ্চেন নম্বর 14-এ আসি। সালোকসংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন
কোথায় থেকে আসে না, সালোক সংশ্লেষের সময় আমরা জানি যে মুক্ত অক্সিজেন আসে জল থেকে, এ- এবং গ্লুকোজ যে আছে কোথায় থেকে না, কার্বন ডাইঅক্সাইড থেকে। গ্রেটা থানবার্গকে না, গ্রেটা থানবার্গ হচ্ছে সুইডেনের আহ, একজন পড়ুয়া, যিনি রিসেন্টলি খুবই হাইলাইটেড হয়েছিলেন যে তার এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম। 1988-এ স্টেফি গ্রাফ যখন গোল্ড মেডেল জেতে, স্টেফি গ্রাফ কে ছিলেন না, একজন টেনিস প্লেয়ার ছিলেন, অনেক ফেমাস টেনিস প্লেয়ার। তিনি কোথায় ছিলেন? ওয়েস্ট জার্মানি ছিলেন, কারণ 1989-এ তখনও বার্লিন ওয়াল ভেঙে যায়, তারপরে দুই জার্মানি এক হয়ে যায়, ইস্ট জার্মানি ও ওয়েস্ট জার্মানি। তিনি ছিলেন ওয়েস্ট জার্মানির। হেমিস জাতীয় উদ্যানটা বোধহয় না লাদাখে। কোয়েশ্চেন নম্বর 18 আসি। রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোথায় বাস করে না, রাখাইন প্রভিন্সে বাস করে। রিসেন্টলি এটা একটা অনেকটাই হাইলাইট হয়েছিল বিভিন্ন নিউজ, এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন ছিল। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কে না, পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামে এসে থাকে। নিম্নলিখিত কোনটি ফল পাকানো, যে আমরা জানি যে ইথিলিন ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, ইথিলিন গ্যাস বা হরমোন। সূর্যের শক্তি কোথা থেকে আসে না, নিউক্লিয়ার ফিউশন থেকে। যেটা নিউক্লিয়ার ফিউশন কিনা এক্সট্রিম হিট অ্যান্ড প্রেসারে হাইড্রোজেন হাইড্রোজেন এবং গ্যাস এবং মানে প্রেসারে ফিউশন রিয়াকশন ঘটে, এবং হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয় ফিউশনের মাধ্যমে। সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ কত না, 11 পেয়ার। অমিতাভ ঘোষ, কোয়েশ্চেন নাম্বার 52 খুবই, অমিতাভ ঘোষের অনেকগুলো রিসেন্টলি নোবেল খুবই ফেমাস। তিনি রিসেন্টলি কোনো একটা ফেমাস অ্যাওয়ার্ডও পেলেন। তো অমিতাভ ঘোষের বিভিন্ন তার গ্রেট ডিরেঞ্জমেন্ট, আরও বিভিন্ন রকম উপন্যাস খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটু দেখে রাখবেন, অমিতাভ ঘোষের উপন্যাসগুলো ইম্পর্টেন্ট আছে। স্বাধীন ভারতের প্রথম কে না, এটা হবে কর্ণম মালেশ্বরী। ওয়েট লিফটিংয়ে তিনি মেডেল পেয়েছিলেন। বিজয়নগর রাজ্যের রাজধানী কি না, হাম্পি। এটা একটু দেখে রাখবেন এই কোয়েশ্চেনগুলো। নিম্নের কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নেই? আরাল সি, ব্ল্যাক সি, মেডিটেরিয়ান সি এবং রেড সি। তো রেড সি কোথায় আছে না, রেড সি আছে হচ্ছে আমার অ্যারাবিয়ান পেনিনসুলা এবং আফ্রিকান পেনিনসুলার মাঝে রেড সি। তাহলে রেড সি সমুদ্রের সাথে যুক্ত, মেডিটেরিয়ান সিও সমুদ্রের সাথে যুক্ত আছে বাই জিব্রাল্টার পাসের মাধ্যমে, প্যাসেজের মাধ্যমে। অ্যান্ড ব্ল্যাক সি অ্যান্ড আরল সি। আরল সি অনেকটা আজকে শুকিয়ে গেছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আর এটা সমুদ্রের সাথে যুক্ত নাই, এবং এক্সট্রিম মাইনিং এর কারণে এটা শুকিয়ে গেছে, সল্ট মাইনিং এর কারণে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। ব্ল্যাক সি কোথায় আছে না, ব্ল্যাক সি আছে টার্কি এবং তার উপরে। একটু ম্যাপটা ফলো করবেন। এটা একটা একেবারে বেসিক কোয়েশ্চেন আছে, পাচকতন্ত্র সংক্রান্ত, একটু দেখে রাখবেন।
কোনটার সাথে বেশি বাউন্ডারি কানেক্টেড আছে ইন্ডিয়া? না, এটা বাংলাদেশের সাথে আছে 4,000 সামথিং কিলোমিটার আছে, 4,096 কিলোমিটার মেবি। তারপরে চীনের সাথে আছে 3,900। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিডনি পরিশ্রবণ কে করে? না, নেফ্রন করে। ডেঙ্গু মশাকে করে না এডিস মস্কিটো, আর ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস। এটা বিভিন্ন কোয়েশ্চেন আছে, একটু দেখে রাখবেন, কিছু ম্যাথও আছে, এগুলো দেখে রাখবেন। জাস্ট সম্পূর্ণ কোয়েশ্চেনটা আমি ডিসপ্লেতে শো করলাম। মোটামুটি কোয়েশ্চেনটাকে ডাউনলোড করে অনেকে যারা অ্যাক্টিভ অ্যাসপিরেন্ট আছেন এটাকে সলভ করবেন, দেন আরও অন্যান্য কোয়েশ্চেনগুলো ডাউনলোড করবেন, দেন একটা নিজস্ব স্ট্র্যাটেজি রেডি করবেন। তো জাস্ট আমি ইনফরমেশনের জন্য এটা আজকে আমি দিলাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীকালে কিছু ভিডিও আমি মিসলেনিয়াসের এক্সাম সংক্রান্ত নিয়ে আসবো। সেখানে আরও ডিটেলস আমি আলোচনা করবো কোন জায়গাগুলোতে অ্যাটেনশন দেওয়া দরকার, কোনগুলো হাই ইল্ডিং টপিকস আছে, এবং কিছু আমার আপনাদের যদি কনসেপ্টে প্রবলেম হয় আমার এখানে যেটা কমেন্টে লিখবেন কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে অ্যাটেনশন দিতে হবে, তাহলে আমি সেটা আপনাদের বুঝিয়ে দেবো বিভিন্ন কনসেপ্টের ক্ল্যারিটির জন্য। তো আমরা আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ বন্ধু।